সবাইকে মিরপুর ফেন্সিং ক্লাবে স্বাগতম। আমি কোচ মোহাম্মদ মনির হোসেন। আপনি যেহেতু ভিডিওটি দেখছেন, আমি ধরে নিচ্ছি আপনি ফেন্সিং সম্পর্কে জানেন না। আজকে আমি আপনাদেরকে ফেন্সিংয়ের পরিচিতি সম্পর্কে জানাবো। আজকের ক্লাসে আমরা ফেন্সিং কি, ফেন্সিংয়ের ইভেন্টস এবং উইপেন, ফুটওয়ার্ক সম্পর্কে জানব। ফেন্সিং কি? ফেন্সিং আধুনিক অলিম্পিক গেমসের একটি কমব্যাট স্পোর্ট, যেখানে একমাত্র আপনি আপনার অপোনেন্টের সাথে বডি কন্ট্যাক্ট করতে পারবেন না। ফেন্সিং একক এবং দলগত দুইভাবেই খেলা যায়। এখন আমরা জানব ফেন্সিংয়ের ইকুইপমেন্ট সম্পর্কে। একজন ফেন্সারকে ফেন্সিং খেলার জন্য কি কি ইকুইপমেন্টসের প্রয়োজন হয়। আমরা প্রথমে দেখে নিচ্ছি চেস্ট গার্ড, যেটা চেস্টকে প্রোটেক্ট করার জন্য ইউজ করা হয়। এরপর প্রয়োজন পড়ে একটি আর্মপিট গার্ড, যেটা পরলে আপনার আর্মপিটকে সেভ করে। এরপর আছে আমাদের হোয়াইট জ্যাকেটস, সেভার ফয়েলের জন্য এটাকে বলা হচ্ছে ল্যামে বা ইলেকট্রিক জ্যাকেট। দিস ইজ ফয়েল ল্যামে। এরপর লাগে একটি প্যান্টস, গ্লোভস, অবশ্যই আপনাকে লং হোয়াইট শক্স পরতে হবে, যেটা আপনার অ্যাটলিস্ট হাঁটু পর্যন্ত আসবে। এরপর আমাদের ইউজ করতে হবে মাস্ক এবং সবশেষে ওয়েপেন। এটি হচ্ছে ফয়েল ওপেন, এটা হচ্ছে অ্যাপে অ্যান্ড হচ্ছে সেবার। এখন আমরা ফেন্সিংয়ের ইভেন্টগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। এই ক্ষেত্রে আমাকে হেল্প করবে আমাদের ফেন্সার সুবর্ণা। প্রথমে আমরা দেখে নিচ্ছি ফয়েল সম্পর্কে। ফয়েল একটি থ্রাস্টিং ওয়েপেন, যার দৈর্ঘ্য হচ্ছে টোটাল 110 সেন্টিমিটার, যার গার্ড থেকে পয়েন্ট পর্যন্ত থাকে হচ্ছে 90 সেন্টিমিটার এবং এর পিছনে থাকে হচ্ছে বাকি 20 সেন্টিমিটার। সো একজন ফেন্সারকে আইডিয়ালি দেখতে যেসব ড্রেস পরা লাগে, প্রথম হচ্ছে আপনাকে একটা শুজ থাকতে হবে, কেটস, অবশ্যই একটা লং হোয়াইট শক্স থাকতে হবে। এরপর আমরা যে প্যান্টসটা দেখেছিলাম সেটা পরবো। এরপর আমরা চেস্ট গার্ড এবং আর্মপিট সেভ করার জন্য চেস্ট গার্ড এবং আর্ম গার্ডটা পরবো। হোয়াইট জ্যাকেটটা পরতে হবে। যেহেতু ফয়েলের হচ্ছে একটি ইলেকট্রিক জ্যাকেট পরতে হয়, যেটাকে ফেন্সিংয়ের টার্মিনোলজিতে ল্যামে বলে। সো লামের পরে আমরা ইউজ করব হচ্ছে গ্লোভস। এরপর আমরা ইউজ করব মাস্ক এবং সোর্ড। ফয়েলের টার্গেট এরিয়া হচ্ছে এই ইলেকট্রিক জ্যাকেটটা যতটুকু, আমাদের টর্সো এবং ব্যাক এবং হচ্ছে গ্রোইন। সো এটা হচ্ছে ফয়েল। আমরা এখন জানবো সেবার ওয়েপেন সম্পর্কে। সেবার একটি থ্রাস্টিং এবং কাটিং ওয়েপেন, যার ওয়েট হচ্ছে ম্যাক্সিমাম 500 গ্রাম এবং তার দৈর্ঘ্য হচ্ছে 105 সেন্টিমিটার। গার্ড থেকে পুরো ব্লেডটার দৈর্ঘ্য হচ্ছে 88 সেন্টিমিটার এবং বাকিটুকু থাকে হচ্ছে নিচে। সো এটি হচ্ছে সেবার ফেন্সিংয়ের টার্গেট ইলেকট্রিক জ্যাকেট। সেবার ফেন্সিংয়ের পুরো টার্গেট এরিয়া হচ্ছে মাথা, হাত এবং আপনার আপার লিম্বস। আমরা এখন জানবো অ্যাপে সম্পর্কে। অ্যাপে হচ্ছে ফেন্সিংয়ের 3টি উইপের মধ্যে সবচাইতে হেভিয়েস্ট ওয়েপেন। এটার ওজন হচ্ছে ম্যাক্সিমাম 750 গ্রাম। এটার লেন্থও ফয়েলের মতো 110 সেন্টিমিটার, যার গার্ড থেকে পয়েন্টের টিপ পর্যন্ত থাকে হচ্ছে 90 সেন্টিমিটার, বাকি অংশ থাকে পিছনে। এপে টার্গেট হচ্ছে মাথার একদম উপর থেকে পায়ের পাতা পর্যন্ত সম্পূর্ণ শরীরই হচ্ছে আপনার টার্গেট এরিয়া। আমরা এখন জানবো ফেন্সিংয়ের 5টি সেফটি রুলস সম্পর্কে। প্রথমটি হচ্ছে, আপনি যখন ফেন্সিং ক্লাবে থাকবেন অলওয়েজ আপনার উইপেন ডাউন থাকতে হবে। যখন মাস্ক পরতে হবে তখন আপনার উইপেন নিচে রেখে, এরপর যখন দুজন ফেন্সার বাউট করতে থাকবে তখন কখনোই তাদের মাঝখান দিয়ে যাওয়া আসা করা যাবে না। এরপর যখন আপনার ফেন্সারের সাথে খেলতে গেলে বা প্র্যাকটিস করতে গেলে অবশ্যই আমাদের সকল ইকুইপমেন্টসগুলো পরিধান করে তারপরে খেলতে হবে। আরেকটি ইম্পর্টেন্ট রুলস হচ্ছে, খেলার মাঝখানে যখনই কোচ হল্ট বলবে আপনাকে অবশ্যই থেমে যেতে হবে। আমরা এখন দেখব ফেন্সিংয়ের বেসিক ফুটওয়ার্ক। প্রথমে আমরা যাব হচ্ছে আনগার্ড কীভাবে করতে হয়। আনগার্ড করার জন্য আপনার ডমিনেন্ট সাইড, যেমন আমি রাইট হ্যান্ডেড, আমার রাইট লেগ আমার অপোনেন্টের দিকে একদম 90 ডিগ্রি, আমার লেফট লেগ মাঝখানে একটা 90 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল করে দাঁড়াবে এবং মাঝখানে 1.5 ফিট জায়গা নিব। তারপর ইকুয়ালভাবে আমি আমার বোথ নি ডাউন হব। মেক শিওর করতে হবে যে আমার বডি ওয়েট যাতে আমার দুই পায়ে ইকুয়ালি থাকে। লাইক আমার যেমন বডি ওয়েট সামনে অথবা পিছনে পায়ে যাবে না, এবং আমার ফ্রন্ট হ্যান্ড বডি থেকে 4 ফিঙ্গার দূরে এবং প্যারাল টু দ্য গ্রাউন্ড, রেয়ার হ্যান্ড রিল্যাক্স অ্যান্ড আপরাইট থাকবে। সো এটি হচ্ছে ফেন্সিংয়ের সবচেয়ে বেসিক পজিশন, আনগার্ড। আনগার্ডের পরে এরপর আমরা দেখব কিভাবে অ্যাডভান্স মানে সামনে যেতে হয়। সামনে যাওয়ার জন্য আমি আমার ফ্রন্ট ফুটের টো আপ করে
আমার ফ্রন্ট ফুটের হাফ স্টেপ ফরওয়ার্ড যাব এবং আমার ব্যাক লেগেরও যতটুকু আমি সামনে নিয়েছি ঠিক ততটুকু সামনে নিব। মেইন কথা হচ্ছে যাতে আমার মাঝখানে যে ডিস্টেন্সটা এটা অলওয়েজ সমান থাকে। সো আমি আপনাকে কয়েকটা অ্যাডভান্সেস করে দেখাচ্ছি। 1 2। এখন আমরা দেখব রিট্রিট কিভাবে করতে হয়। ফেন্সিংয়ের সকল পজিশনই আনগার্ড অবস্থা থেকে করতে হবে। সো রিট্রিট করার জন্য আমাকে প্রথমে আমার ব্যাক ফুট নিতে হবে, এরপর ঠিক আমি ব্যাক ফুট যতটুকু নিব আমার ফ্রন্ট ফুটও ততটুকু আসতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে আমি আমার পাকে এভাবে ড্র্যাগ না করি। সো রিট্রিট হবে 1 2 এবং আপনাকে অবশ্যই আনগার্ড অবস্থায় থাকতে হবে, এভাবে দাঁড়িয়ে পড়লে হবে না। আমরা এখন দেখব ফেন্সিংয়ে লাঞ্জ কিভাবে করতে হয়। অনগার্ড পজিশনস থেকে আমার সামনে যে হাত থাকবে এটাকে ফরওয়ার্ড করে আমার টো আপ হবে এবং এই ফ্রন্ট লেগ থেকে আমি একটা কিক করে সামনে প্ল্যান করব। মেক শিওর করতে হবে যে আমার লেগস এখানে 90 ডিগ্রি, পিছনের পা রিল্যাক্স এবং স্ট্রেট, পিছনের হাতও স্ট্রেট এবং সামনের হাতও স্ট্রেট থাকবে এবং বডিভাবে সামনে ঝুঁকানো যাবে না, স্ট্রেট থাকতে হবে। এবং যখন আমি রিকভারি করব প্রথমে আমি আমার ব্যাক লেগ থেকে ব্যান্ড করা শুরু করব, দেন এগেন ফ্রন্ট ফুট থেকে অনগার্ড পজিশনে আসতে হবে। সো লাঞ্জ, ফেন্সিংয়ে আপনি যখন অপোনেন্টের সাথে প্র্যাকটিস অথবা বাউট করবেন তখন আপনাদেরকে পরস্পরকে অবশ্যই স্যালুট করতে হবে। সো আমি এখন ডেমনস্ট্রেট করে দেখাবো ফেন্সিংয়ে কিভাবে স্যালুট করতে হয়। স্যালুট করার জন্য আপনি আপনার অপোনেন্টের মুখোমুখি দাঁড়াবেন, আপনার পায়ের মাঝখানে একটি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে, উইপেন হ্যান্ড সামনে ফরওয়ার্ড থাকবে, আপ দেন ডাউন। এই ছিল আজকে ফেন্সিং ইন্ট্রোডাক্টরি ক্লাস। আশা রেখে আমি আপনাদেরকে ফেন্সিং সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছি এবং আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।